আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে এবং প্রবাসে প্রকাশ্যে আসতে শুরু করেছে। নানা ধরনের কর্মসূচিও করছে। বিশেষ করে প্রায় ৭ মাস পর বাংলাদেশে যে ঝটিকা মিছিলগুলো হতো ছোট, ছোট সেই মিছিলগুলো এখন বড় হতে শুরু করেছে। প্রবাসেও যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তারা নানা ধরনের কর্মসূচি করছে। আজকে ফ্রান্স এবং যুক্তরাজ্য হাই কমিশনে দূতাবাসে তারা স্মারকলিপি দিয়েছে। বর্তমান যে আইসিটি আছে, আইসিটির নানা অভিযোগ তারা তুলে ধরে সেখানে স্মারকলিপি দিয়েছেন এবং দূতাবাসের সামনে বিক্ষোভ করতেও দেখা গেছে। একদিন আগে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়েতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের এই বিয়েতে উপস্থিতি নিয়ে নানা মহলে কানাঘুষো চলছে। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছে, সেখানে বিদেশে বসে এই যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বা এমপিরা কতটুকু আনন্দে আছেন এ নিয়ে আসলে কথা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এই যে সংখ্যা, সেই সংখ্যাটা বর্তমান ক্ষমতাসীনরা বা বিএনপি, জামাত সবাই এক সুরে স্বীকার করে যে প্রায় ৩০-৪০% মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সবাইকে তো আর বঙ্গোপসাগরে পাঠানো যাবে না। আওয়ামী লীগ চুপ ছিল, কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগ আবার বের হতে শুরু করেছে। এর ফলশ্রুতিতে যারা ৫ই আগস্টে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পক্ষে আন্দোলন করছেন তারা বলছেন যে আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে এবং যে সমস্ত মামলাগুলো দেয়া হচ্ছে সেই মামলাগুলো যথাযথ প্রক্রিয়া না হওয়ার কারণে আওয়ামী লীগের এই সাহস বেড়েছে এবং তারা রাস্তায় নেমেছে। বিদেশে বিভিন্ন দেশে আওয়ামী লীগের জনসংখ্যা বা আওয়ামী লীগের কর্মী সংখ্যা কিন্তু অনেক, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় তারা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। দেখা গেছে একটা দেশে কয়েকটা ভাগে বিভক্ত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখা যাচ্ছে 4টা গ্রুপ, 5টা গ্রুপও ছিল, কোনো কোনো দেশে 3টা গ্রুপ, 2টা গ্রুপ তো বাধ্যতামূলক ছিল। তারা কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্ররোচনা করছে এবং মিটিং সমাবেশ তারা করছে নানা দেশে। যেটা বলছিলাম যে ফ্রান্স এবং যুক্তরাজ্যে আজকে তারা হাই কমিশন দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এবং তারা সেখানে স্মারকলিপি দিয়েছে। তো সুতরাং বুঝেই যাচ্ছে যে আগামী দিনে বিদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি সক্রিয় হবে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের যে কার্যক্রম সেগুলো আরও ভালোভাবে ফলাও করে প্রকাশ হতে শুরু করবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে ঢাকা মহানগরীর মতো জায়গায় বড় বড় 2টি মিছিল হয়েছে। এর আগে যেগুলো জটিকা মিছিলের রূপ ছিল সেগুলো কিন্তু এখন বড় আকার ধারণ করছে এবং সামনের দিনগুলোতে হয়তোবা আরও বড় হবে সেগুলো। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে একটা যে ভয় ছিল বা ডর ছিল, সেই ভয় ডর তারা আসলে কেটে গেছে। তাদের এখন সাহস বাড়ছে। আর বিদেশে যারা আছেন তারা তো ওপেনলি সেটা করতেই পারেন। এর আগেও যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিরোধীরা কিন্তু নানা ধরনের সভা সমাবেশ করছে, হাই কমিশনে দূতাবাসে তারা স্মারকলিপি দিয়েছে এবং শেখ হাসিনা সরকার যখন বিভিন্ন দেশে সফরে আসতেন তখন কিন্তু বিএনপি জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে কালো পতাকা দিতেন বা বিভিন্ন মিছিল করতেন, বিক্ষোভ সমাবেশ করতেন। তো সুতরাং এই দায়িত্বটা এখন আওয়ামী লীগ পালন করবে এবং এটা ভালো করেই যে পালন করবে সেটা একটা অনুমেয়। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।